আচ্ছা, তোমার রেকর্ড করার পারমিশন তো আছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ আমি করি। আচ্ছা, আপেক্ষিক আপেক্ষিক বেগ জিনিসটাতে আমরা পড়ে যাই। আমরা আজকে নতুন টপিকটা যাই, সেটা হচ্ছে ডট গুণন আর ক্রস গুণন। বেশি ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা টপিক, ডট এবং ক্রস গুণন। জাস্ট ছোটখাটো দুইটা ফর্মুলা মনে রাখতে হয় ডট গুণনের জন্য। দুইটা ভেক্টর যদি পি আর কিউ হয়, তখন তাদের ডট গুণন, স্কেলার গুণন আর একটা নাম হচ্ছে ডট গুণন। এখানে মাঝে মাঝে আমরা স্কেলার বলি, মাঝে মাঝে ডট গুণন বলি। তো তাদের যে ফর্মুলা সেটা হচ্ছে পি ডট কিউ ইকুয়ালস পি কিউ কস থিটা। এখানে দেখো এই পি এর উপর একটা অ্যারো সাইন, এ কিউ এর উপর একটা অ্যারো সাইন, দ্যাট মিনস তারা হচ্ছে একটা ভেক্টর। কিন্তু এই এই পাশের যে পি কিউ, তাদের উপর কিন্তু কোনো অ্যারো সাইন নাই, দ্যাট মিনস তারা হচ্ছে একটা স্কেলার। স্কেলার হওয়ার অর্থটা কি? এই পি এ ভেক্টরটার যে মানটা, যে ভ্যালু, এই পি ভেক্টরের যে ভ্যালু সেটাই হচ্ছে আমি এখানে বসাবো, আর এখানে কিউ ভেক্টরের যে ভ্যালু সেটা হচ্ছে এখানে বসাবো। আর থিটা হচ্ছে পি আর কিউ দুইটা ভেক্টরের মধ্যকার যে অ্যাঙ্গেলটা। এই গেল পি কিউ কস থিটা একটা ফর্মুলা। ডট ভেক্টরের আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাটা কি দেখা যাচ্ছে? এ ডট বি ইকুয়ালস এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। জি এই ফর্মুলা, এই দুইটা জি ফর্মুলা ভাই, হচ্ছে দেখা সহজ যাচ্ছে। কথায় ডট গুণনের ফর্মুলা। এই দুইটা ফর্মুলা খাতায় লিখে রাখো। এখন এ এক্স বি এক্স বলতে কি বোঝায়, এ ওয়াই বি ওয়াই বলতে কি বোঝায়? এই ভেক্টরে আই এর যে কোএফিসিয়েন্ট, সহজ কথা সেটাই হচ্ছে এ এক্স। দ্যাট মিন্স এখানে এ এক্স হচ্ছে 6, এ ওয়াই কত হবে তাহলে? -3, আর এ জেড হচ্ছে 2। সিমিলারলি বি এক্স হচ্ছে 2, বি ওয়াই হচ্ছে 2, আর বি জেড হচ্ছে 1। এই দুইটা ফর্মুলা তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। জি ভাই, জি ভাই ক্লিয়ার। আচ্ছা, অলরাইট দেন আমরা 5 নাম্বার ম্যাথটা একটু দেখি। 2 নাম্বার ম্যাথটা তো আশা করি বুঝতে পারছো, তাই না? একটু দেখে নাও তো নাম্বার 2টা। জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝছি। জি ভাই, আচ্ছা, আমরা 5 যাওয়ার আগে, আচ্ছা হ্যাঁ, 4 নাম্বার ম্যাথটা কোশ্চেনটা একটু দেখো। লম্ব মানে কি পারপেন্ডিকুলার? হ্যাঁ, পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন দুইটা ভেক্টর দেওয়া, বলো যে এম এর কোন ভ্যালুর জন্য তারা একজন আরেকজনের পারপেন্ডিকুলার হবে। এখন আমরা এ ডট বি এর একটা ফর্মুলা জানি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। আরেকটা ফর্মুলা কি ছিল? এবি cos থিটা। এবি কস থিটা। এবি cos থিটা। তো যখন পারপেন্ডিকুলার হবে তখন কস থিটার ভ্যালু কত হয়ে যাবে? 0 Zero. cos 90 cos 90 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু আমরা জানি 0। জি দ্যাটস ওয়াই এখানে লিখছে, আচ্ছা এতক্ষণে আসছে না, দ্যাটস ওয়াই এখানে লিখছে a ডট বি ইকুয়ালস টু 0। যেহেতু আমরা জানি পারপেন্ডিকুলার, দ্যাটস ওয়াই a ডট বি ইকুয়ালস টু 0 হচ্ছে। এটা ক্লিয়ার না? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই, নাফিস, আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া শুনতে পাচ্ছি, একটু প্রবলেম হচ্ছিল এই কারণে। আচ্ছা, দুইটা ফর্মুলা জাস্ট একটু লিখে নাও কুইকলি। একটা হচ্ছে এই ফর্মুলাটা, a ডট বি ইকুয়ালস a x b x প্লাস a y b y প্লাস a z b z। ভাইয়া হ্যাঁ, পরে তারপর আরেকটা হচ্ছে a ডট বি ইকুয়ালস a b cos, এই যে এই ফর্মুলাটা, a ডট বি ইকুয়ালস a b cos থিটা। হ্যাঁ ভাইয়া মুভ করতে পারো সামনে। আচ্ছা, এখন এ, নাফিস কি বুঝতেছো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড বলতে কোনটা বোঝাচ্ছে? যে ভাই এগুলো যে ইন্ডিভিজুয়াল যে ভেক্টর গুলো আলাদা ওইগুলো না?
হ্যাঁ আলাদা মানে আলাদা এই যে এখানে দেখো এই ভেক্টরটা ax হচ্ছে 6, ay হচ্ছে -3 আর az হচ্ছে 2। নাফিস কি বুঝতে পারছো ax bx জি ভাই। ax ay az? জি ভাই বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, সো নাম্বার 4 ম্যাথটা তোমরা একটু ট্রাই করো তো ভাইয়া, m এর ভ্যালুটা বের করা যায় কি যায় না? হ্যাঁ ভাই জি ভাই আচ্ছা, 28 আসছে। আচ্ছা 26 আসছিল কারো ঠিক ঠিক হয়েছে এখন? জি ভাই আমি 56 কে ডিভাইড করে 26 করছি। আচ্ছা ঠিক আছে, আমরা নাম্বার 5 ম্যাথটা একটু দেখি। কোশ্চেনটা একটু পড়ে নাও। তো এখানে দেখো a ডট b, a আর b এর কোণ বের করতে বলছে, মানে আমাকে এই থিটাটা বের করতে হবে। সো আমি কি a ডট b বের করতে পারবো? জি ভাইয়া। দেন জি a ভাইয়া। বের করতে পারবো, b ও আলাদাভাবে বের করতে পারবো, তাই না? জি। a আর b এর জি মানটা ভাইয়া। কি হবে? a এর মান হবে এই 2 রুট স্কয়ার ওভার, হ্যাঁ স্কয়ার প্লাস মাইনাস প্লাস 1 স্কয়ার বলতে পারি, আর এখানে 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার। সো তার মানে আমি a আর b এর ভ্যালু বের করতে পারবো, a ডট b বের করতে পারবো, তাহলে থিটা বের করা যাবে না? জি জি ভাইয়া। ভাইয়া। জি এটা ভাই তোমরা ট্রাই করো। নাম্বার 5 থিটার ভ্যালু কত আসে? হ্যাঁ 79.01 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। তুমি কে ভাই? হ্যাঁ আমি রাওয়াত। জাওয়াদ, আচ্ছা। আমারও মনে হয় অ্যান্সারটা আসছে, আমার ক্যালকুলেটরটা ব্যাটারি শেষ হয়ে গেছে তো। আচ্ছা কজ ইনভার্স কত আসছে এটা বলো। কজ ইনভার্স এটা আসছে কিনা প্রজেকশন নিয়ে বুঝিনি ভাইয়া, কিছু বলছো? না ভাইয়া। আচ্ছা, এখন প্রজেকশনের ব্যাপারটা, প্রজেকশন নিয়ে তো প্রজেকশন মাঝে মাঝে বলা হয় বা কম্পোনেন্ট একই কথা, তো আমরা তো অনেকবার কথা বলছি। সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর a, অথবা ধরো এই ভেক্টরটা হচ্ছে b এবং এই ভেক্টরটা হচ্ছে a। আমরা যখন বলি যে b এর উপর a এর প্রজেকশন, তখন কোন পার্টটা হবে? এটা সাপোজ b ভেক্টর, এটা a ভেক্টর। যখন তোমাকে বললাম যে b এর উপর a এর প্রজেকশন বের করো, তখন আমরা যেটা করি a থেকে একটা পারপেন্ডিকুলার টানি b এর উপর, এবং এই পোর্শনটাই হচ্ছে তার প্রজেকশন। এই ব্যাপারটা কি বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া এটা মেবি আমরা আগেই জানতাম, তাই না? জি এখানে x টা হচ্ছে প্রজেকশন এবং x বাই a ইকুয়ালস টু কি? ইয়া cos থিটা। বি cos থিটা। বি cos cos থিটা। সো x ইকুয়ালস কি? x equals a cos থিটা। a A cos cos থিটা। theta। হ্যাঁ cos তার মানে থিটা। আমি যখনই বলবো যে ফাইন্ড আউট দ্য প্রজেকশন অফ a অন b, তখন অ্যান্সারটা কি হবে? a cos থিটা। a cos থিটা। এটা কি সবার কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, দেন আর যদি বলি যে প্রজেকশন অফ b অন a, তখন ব্যাপারটা কিরকম হবে? b cos থিটা হতো। বি cos থিটা। b cos থিটা। তখন তখন ফিগারটা হবে কাইন্ড অফ এরকম। এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার টানবো, এই কেসে এটা হচ্ছে 90 ডিগ্রি। তখন যে এই এরিয়াটুকু সেটা হচ্ছে b cos থিটা হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা আমরা ওদিকে না যাই, বাট সহজ কথা হচ্ছে এ যদি বলি প্রজেকশন অফ এ অন বি তখন এ cos থিটা, প্রজেকশন অফ বি অন এ তখন হচ্ছে বি cos থিটা। একটু মাথা রাখলেই ইনাফ। এখন আমরা 6 নাম্বার ম্যাথটা দেখি। এই 6 নাম্বার ম্যাথটা কি ট্রাই করা যায়? দেখো তো। ভাই একটু ইংলিশে ট্রান্সলেট করা যাবে 6 নাম্বারটা? আচ্ছা হ্যাঁ, ভেক্টর বি দিয়ে দেওয়া, ভেক্টর ই দিয়ে এ দিয়ে দেওয়া, ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ অন বি। হ্যাঁ 8/7 আসে মনে হয়। হ্যাঁ 8/7। বাকিরা আসলে একটু তুমি কি রাওয়াদ? জি ভাইয়া। বাকিরা আসলে একটু জানাও তো। ক্যাটাগরি 1 টাইপ 5 এর ক্যাটাগরি 1 দেখা যাচ্ছে 3i প্লাস j মাইনাস ak, আর a আর b পরস্পর লম্ব হলে a মানে দুইজন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে a এর মান বের করতে। এটা পারা যাবে না? জি ভাই। আচ্ছা এটা করার দরকার জি নাই, ভাইয়া। এটা তো এটা করছি আমরা। দেন ক্যাটাগরি 2 যেটা b বরাবর a এর লম্ব অভিক্ষেপ, মানে প্রজেকশন অফ a along b, সিমিলার কথা a cos থিটা। এই cos থিটা আমরা একটু আগে বের করলাম, সো एग्जांपल 19 এ পারা যাবে। জি জি ভাই। আর एग्जांपल 20 হচ্ছে মধ্যবর্তী কোণ, মানে a আর b দুইটা ভেক্টর দিয়ে দাও, তাদের মধ্যকার যে অ্যাঙ্গেল সেটা বের করতে বলছে। সো আমরা অলরেডি অ্যাঙ্গেলও বের করছি একটা 79.01। তো এই তিনটা টাইপই লাগবে, এই দুইটা আমাদের প্রয়োজনীয় টাইপ না, খুব একটা দরকার নাই। আচ্ছা হ্যাঁ রাইট, আমরা এখন ক্রস প্রোডাক্টে চলে যাব। ক্রস প্রোডাক্ট, এই ডট প্রোডাক্টটা হচ্ছে একটু বেশি ঝামেলা, তবে তেমন কঠিন কিছু না। আচ্ছা ক্রস প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে, আগে ছিল পি কিউ কস থিটা। আচ্ছা ক্রস প্রোডাক্টের বৈশিষ্ট্যটা আগে বলে দিই। ভেক্টর, এটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। আগে যেমন স্কেলার প্রোডাক্ট করলে আমি যে অ্যান্সারটা পেতাম সেটা কি ছিল, মানে দুইটা ভেক্টরকে স্কেলার বা ডট গুণন করলে যেটা পাওয়া যায় সেটা কি একটা ভেক্টর নাকি স্কেলার? স্কেলার। স্কেলার। আমরা সবসময় সংখ্যা পেতাম কিন্তু, তাই না? ax bx ay by az bz সংখ্যা নিয়ে কাজ করতাম, সংখ্যাই পেতাম। বাট এই ক্রস গুণনের পার্সপেক্টিভটা হচ্ছে দুইটা ভেক্টর আমি গুণ করব, যেটাকে বলা হয় ক্রস গুণন, এবং রেজাল্টটাও হবে একটা ভেক্টর। তো তারও দুইটা ফর্মুলা। একটা ফর্মুলা হচ্ছে p ক্রস q ইকুয়ালস টু হচ্ছে pq sin থিটা। আচ্ছা এটা যেহেতু একটা ভেক্টর, দ্যাট মিন্স তার একটা ভ্যালু থাকবে এবং একটা ডিরেকশন থাকবে। সো pq sin থিটা হচ্ছে তার ভ্যালু বুঝাবে, যেখানে p হচ্ছে p এর ভ্যালু, q হচ্ছে q ভেক্টরের ভ্যালু, আর থিটা তাদের মধ্যকার অ্যাঙ্গেল। এখানে একটা n এর মতো সাইন দেখতে পাচ্ছো? জি ভাইয়া। এই এনটা হচ্ছে ইটা, এই এনটাকে বলা হয় ইটা, এবং এই এনটা দিয়ে হচ্ছে ডিরেকশন বোঝায়। কজ আমি তো যেহেতু একটা ভেক্টর চাচ্ছি, বোথ ভ্যালু লাগবে এবং ডিরেকশন লাগবে, এই ডিরেকশনটা দিবে হচ্ছে এখানে ইটা। এখন ইটার দিকটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা দেখো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় ভেক্টরটা, তখন এটা ডিরেকশন হবে উপরের দিকে। দেখো এখানে করতেছে p ক্রস q, কোন দিকে মুভ করতে হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ এটা। ক্লকওয়াইজ। দ্যাটস ওয়াই এখানে এটার দিক হচ্ছে এই যে দেখো উপরের দিকে, ডিরেকশনটা উপরের দিকে। আর এইখানে ডিরেকশনটা কি p ক্রস q এর, সরি q ক্রস p, এখানে করতেছে q ক্রস ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। দ্যাটস ওয়াই ডিরেকশনটা হচ্ছে এই যে নিচের দিকে, সেটা হচ্ছে ইটার দিক। এই জিনিসগুলো ক্লিয়ার? তাহলে ভাই 3 ডিমেনশন হয়ে যায় না ভেক্টরটা? হ্যাঁ অবশ্যই 3 ডিমেনশন। যে ক্রস প্রোডাক্টে যে আমরা জিনিসটা হ্যাঁ বলো। আমরা ডট প্রোডাক্টে ab cos থিটা আর এখানে
এ বি সাইন থিটা কেন থাকছে? দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা মানে ওটা ছিল স্কেলার গুণন যেখানে আমরা পেতাম একটা রেজাল্ট, এবং একটা ভেক্টর গুণন যেখানে আমরা পাচ্ছি একটা ভেক্টর। দুইটা তো ডিফারেন্ট দুইটা জিনিস। এবং আরেকটা কথা হচ্ছে এই যে আমি রেজাল্টটা পাচ্ছি এটা হচ্ছে পি আর কিউ দুইজনের সাথে পারপেন্ডিকুলারলি পাচ্ছি, বুঝতেছো? মানে পি আর কিউ কে তুমি এক্স আর ওয়াই অক্ষ ধরতে পারো এবং এইটার দিকটা হচ্ছে জেড অক্ষ বরাবর। বুঝতে পেরেছি। এটা জাস্ট ফর্মুলা আর কি, আর কিছুই না। এখন তো বলছিলাম যে দুইটা ফর্মুলা থাকবে, সো এটা হচ্ছে একটা ফর্মুলা পি কিউ সাইন থিটা, এবং আরেকটা ফর্মুলা হচ্ছে ডিটারমিনেন্ট। আমরা ম্যাট্রিক্সে যে ডিটারমিনেন্ট করছি এক্স্যাক্টলি সেই টাইপেরই ডিটারমিনেন্ট। ফার্স্টে আই জে কে বসাবো, দেন এ এর কোএফিসিয়েন্ট গুলা 3 -1 -2 3 -1 -2, দেন বি এর কোএফিসিয়েন্ট 2 3 1 2 3 1, দেন হচ্ছে জাস্ট আগে যেমন ডিটারমিনেন্ট করছি সেরকম। দেখো তো বোঝা যায় কিনা এই লাইনটা, ডিটারমিনেন্টটা কিভাবে করলো এটা বোঝা যাচ্ছে কিনা? জি ভাইয়া বুঝা যাচ্ছে। জি ভাই বোঝা যাচ্ছে। আচ্ছা, বাকিরা? জি ভাইয়া বুঝা যাচ্ছে। জি ভাইয়া বুঝা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, সো এখানে যেহেতু এবি সাইন থিটা, সো আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন থিটা কত হলে ক্রস প্রোডাক্টটা 0 হবে? সাইন থিটার ভ্যালু 0 হলে Zero. সাইন থিটা 0 হয়, তাই না? সো আমরা যখন কোনো একটা কোশ্চেন করবে যে দুইটা ভেক্টর কোনো কিছুর ভ্যালু কত হলে তারা প্যারালাল হবে, তখন আমরা মানে 3 নাম্বার এক্সাম্পলটা দেখি আমরা বেসিক্যালি। দুইটা ভেক্টর দেওয়া, বললো যে এ এর মান কত হলে দুইজন প্যারালাল হবে। প্যারালাল হওয়া মানে কি ক্রস প্রোডাক্ট 0 হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো ক্রস প্রোডাক্ট 0 হবে যেহেতু, সো আমরা এটা যেটা কাজটা করব এখানে ক্রস প্রোডাক্টটা বের করব এবং সেখানে সেটা ইকুয়ালস টু 0 ধরে এর মানটা বের করার চেষ্টা করব। সো एग्जांपल 3টা সবাই এটা ট্রাই তো করুন। আমরা ডট প্রোডাক্ট দিয়ে করতে পারতাম না? ডট প্রোডাক্ট দিয়ে করতে পারতাম, বাট এটা একটু ইজিয়ার হচ্ছে না? মানে একপাশে 0 চলে আসতেছে, ডট হলে তার একপাশে 0 আসতো না। ডট প্রোডাক্ট দিয়ে করতে পারতাম, a ইনটু b ইনটু cos 0 করতে পারতাম। কিন্তু আরেকটা কথা আছে সেখানে যে সমান্তরাল হওয়ার মানে আমার তো এখানে একপাশে 0 আসতেছে, ইকুয়েশনটা সহজ হয়ে যাচ্ছে, ওখানে তো অতটা সহজ হইতো না। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? জি। মানে তুমি যেটা বলতেছো ডট প্রোডাক্ট দিয়ে 5 ইনটু 15 প্লাস 2a প্লাস 3 ইনটু 9 ইকুয়ালস টু হচ্ছে a এর ভ্যালু ইনটু b এর ভ্যালু ইনটু cos থিটা, সেটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। বাট সমান্তরাল বললে আমরা নরমালি ক্রস প্রোডাক্টটা ইউজ করি, আর যখন পারপেন্ডিকুলার বলে তখন হচ্ছে ডট প্রোডাক্ট ইউজ করি। एग्जांपल 3টা ট্রাই করো তোমরা।
ভাইয়া 6 আসে মনে হয়। হ্যাঁ 6 আসছে। এটা আমরা সাবজেক্টিভে কাজে লাগাবো না, এমসিকিউ তে কাজে লাগাতে পারবো। যখন আমাদের প্যারালাল জানতে চাইবে তখন রেশিও গুলা অলওয়েজ ইকুয়াল হবে। দ্যাট মিন্স এখানে 5 এর 3 গুণ হচ্ছে 15, 2 এর 3 গুণ 6, 3 এর 3 গুণ 9। কি বলতেছি বুঝতেছো? এটা হচ্ছে এমসিকিউ তে কাজে লাগাতে পারবো, সাবজেক্টিভ এটা ইউজ করব না। যদি হ্যাঁ ভাই, যখন please বলবে use যে কোনো করবেন। ভেক্টর প্যারালাল, যখন রেশিও গুলো অলওয়েজ ইকুয়াল হবে। বুঝা গেল? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, দেন আর কোনটা কি এখানে দরকার আছে? আচ্ছা হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমান্তরাল প্যারালাল ইউনিট ভেক্টর। এখন আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে প্যারালাল ইউনিট ভেক্টর, আর একটা সামনে দেখবো পারপেন্ডিকুলার। যেটা প্যারালাল ইউনিট ভেক্টর, যখন তোমাকে বলবে দুইটা ভেক্টরের, তখন আমি সিম্পলি দুইটা ভেক্টরকে যোগ করে সেটার ইউনিট ভেক্টর বের করব। বুঝতেছো? দুইটা ভেক্টর তাদেরকে যোগ করলাম, এ আর বি দুটো ভেক্টর দেখতে পাচ্ছি, যোগ করব, যোগ করে তার ইউনিট ভেক্টরটা বের করব। এটাই হচ্ছে তাদের প্যারালাল ইউনিট ভেক্টর। বুঝা গেল? দেখো এ আর বি ভেক্টর দ্বয় লব্ধি ভেক্টরের সমান প্যারালাল ইউনিট ভেক্টর। মানে ফার্স্ট আমরা লব্ধি বের করলাম, লব্ধি মানেই হচ্ছে যোগ করে দিলাম, দেন তার প্যারালাল ইউনিট ভেক্টর করলাম, মানে তার ভ্যালু দিয়ে তাকে ভাগ করে দিলাম। ভাই বুঝতে পারছো প্যারালাল example? ইউনিট ভেক্টরটা কি জিনিস? প্যারালাল ইউনিট ভেক্টর মানেই হচ্ছে ওই ভেক্টরটাকে তার ভ্যালু দিয়ে ভাগ করা, আর কিছু না। মানে বেসিক্যালি ইউনিট ভেক্টরটাই প্যারালাল ইউনিট ভেক্টর। আমরা যেটাকে ইউনিট ভেক্টর বলে আসছি, আর এর প্যারালাল ইউনিট ভেক্টর মানে আর এর ইউনিট ভেক্টরটা বের করা। তো সেটা আমরা কিভাবে করব? আর কে আর এর ভ্যালু দিয়ে ডিভাইড করব, দ্যাটস ইট। ইউনিট ভেক্টর তাকে বলছি তাই না, যে ভেক্টরের ভ্যালু 1। জি আচ্ছা, সো এখানে দেখো এই আর ভেক্টরটা একটা ভ্যালু আছে এবং একটা ডিরেকশন আছে। আমি এই ভেক্টরটাকে তার ভ্যালু দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই টোটাল জিনিসটার ভ্যালু কত রইলো? 1 থাকলো না? জি এবং ডিরেকশনটা কোন দিকে থাকলো? আর এর দিক বরাবর। হ্যাঁ তার মানে আমরা জি। ডিরেকশনটা যেহেতু আর এর দিক বরাবর, দ্যাটস ওয়াই বলতে পারি আর এর সমান্তরাল, আর এর প্যারালাল। এবং যেহেতু ভ্যালু এক, তাই আমরা বলতে পারি ইউনিট ভেক্টর। এখন কি বুঝতে পারতেছো? আচ্ছা ভাইয়া ভ্যালু 1 হলেই যে প্যারালাল হবে এটার কিভাবে বুঝবো? না, ভ্যালু 1 হইলে প্যারালাল না, বাট আমি আর ভেক্টরটাকে আর এর ভেক্টরের জাস্ট ভ্যালু দিয়ে ভাগ করলাম, তাহলে ভ্যালুটা হয়ে গেল টোটাল জিনিসের 1, আর ডিরেকশন তো আর একটাই রয়ে গেল না? হ্যাঁ তার ডিরেকশন আর এর মানে কি? আর এর প্যারালাল না? মানে ডিরেকশন আমি একটা জিনিস বলি, যখন এ ডিরেকশনে, তখন মানে কি এটা এ এর প্যারালালই তো আছে। হ্যাঁ এর তো এই ডিরেকশন। জন্যই হচ্ছে আর এর প্যারালাল, আর ভ্যালু যেহেতু 1, দ্যাটস ওয়াই হচ্ছে ইউনিট ভেক্টর। আচ্ছা এখন কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ভাই কোশ্চেনটার ইংলিশটা কি হবে? আচ্ছা, ফাইন্ড আউট দ্য প্যারালাল ইউনিট ভেক্টর অফ দ্য রেজাল্টেন্ট অফ দ্য ভেক্টর এ এন্ড বি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। সো এক্সাম্পল 11 কি তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। অলরাইট, দেন আমরা এক্সাম্পল 15, এটা হচ্ছে আরেকটা টাইপ। কোশ্চেনটা একটু দেখো। কোশ্চেনটা বলতে চাচ্ছে পি আর কিউ ভেক্টরটা যেখানে আছে, যে প্লেনে আছে, সে প্লেনের পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর বের করতে হবে। পি আর কিউ একটা প্লেনে আছে, এই ভেক্টরটা যেই প্লেনে আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন। তো যদি তোমাকে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে বলে, মানে বেসিক্যালি কনসেপ্ট দুইটা, একটা হচ্ছে প্যারালাল ইউনিট ভেক্টর আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। প্যারালাল ইউনিট ভেক্টর আমরা একটু আগে করলাম,
এখন দেখবো যে আরেকটা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, সেটা কিভাবে করব? আমরা জাস্ট দুটো ভেক্টরকে ক্রস করব, দেন সেটাকেই তার রেজাল্টেন্ট দিয়ে ভাগ করে দিব। দ্যাটস ইট। বুঝতেছো? জি ভাইয়া। যখন তোমাকে দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে বলবে, তখন আমরা এখানে আগে দুই পি প্লাস কিউ আর পি প্লাস কিউ করতাম প্যারালালের কেসে। যখন পারপেন্ডিকুলার তখন জাস্ট পি ক্রস কিউ আর পি ক্রস কিউ, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। সো আমরা পি ক্রস কিউ বের করলাম এখানে। ভাইয়া ক্রস প্রোডাক্টে যে ইটার কি কোনো ভ্যালু নাই? ভাই এটা তো আসে যখন আমি পি কিউ সাইন থিটা ইউজ করি। এখন তো আমি এই ডিটারমিনেন্ট ইউজ করতেছি, এখানে তো কোনো ইটা নাই। যখন আমি PQ sin থিটা ইউজ করব তখন কি ইটার কোনো ভ্যালু থাকবে না? নাকি ইটা ইটার ভ্যালু কনস্ট্যান্ট? আমরা নরমালি যদি আমাকে ভেক্টর বের করতে বলে, আমি পি কিউ সাইন থিটা ইউজ করতে পারবো না, কজ ইটার ভ্যালু ম্যাথমেটিক্যালি বের করা পসিবল না। বুঝতেছো? আমরা হচ্ছে যখন আমাদের বুঝি নাই। এটাকে মানে ইমাজিনারি নাম্বার যেটা এমনি না না ইমাজিনারি না ইমাজিনারি নাম্বার তো আলাদা জিনিস, i √(-1) যেটা আমরা ম্যাথে দেখবো সেকেন্ড পেপারে। এটা ইমাজিনারি না, বাট ম্যাথমেটিক্যালি আমরা এখনো এটা বের করার আমাদের বের করার দরকার পড়ে না। এটার ম্যাথমেটিক্যাল মানে এখানে যে i j কে দেখতে পাচ্ছ না, এই i j টাকেই বেসিক্যালি ডিরেকশন আমাকে ডিটারমাইন করতেছে। এই i তো একটা ডিরেকশন x অ্যাক্সিস বরাবর, j তো একটা ডিরেকশন y অ্যাক্সিস, k তো একটা ডিরেকশন z অ্যাক্সিস। এটাই ডিরেকশন বুঝাচ্ছে, এখানে আমার আলাদাভাবে এটা দরকার নাই। বুঝতেছো? আর ওখানে যে PQ sin থিটা ফর্মুলাটা, এটা আমরা শুধুমাত্র ইউজ করব যখন আমার ভ্যালু নিয়ে কাজ করতে হবে। আমি ধরো শুধু ভ্যালু চাচ্ছি, তখন PQ sin থিটা ফর্মুলাটা আমরা ইউজ করব। বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে আমরা P ক্রস Q বের করে ফেললাম। এই ক্রস প্রোডাক্ট এটা কিভাবে আসলো, এটা নিয়ে কোনো সমস্যা আছে? ক্রস কিভাবে করলাম? না ভাইয়া। আচ্ছা, দেন তার ভ্যালু দিয়ে তাকে ডিভাইড করে দিলাম। এই যে দেখো P ক্রস Q করলাম, দেন P ক্রস Q এর ভ্যালু দিয়ে তাকে ডিভাইড করে দিলাম। এখানে প্লাস মাইনাস সাইন কেন? কারণ হচ্ছে আমি জানি না সেটা অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ যাচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, মানে এটা কি উপরের দিকে নাকি নিচের দিকে, সেটা নিয়ে কিন্তু আমার আইডিয়া নাই এখন। দ্যাটস ওয়াই আমি এখানে একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দিলাম। সবগুলোতে কি প্লাস মাইনাস দিব ভাইয়া নাকি খালি পারপেন্ডিকুলার থাকলে? পারপেন্ডিকুলার, যখন তোমাকে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে বলবে তখন আমরা প্লাস মাইনাস সাইন দিব, আদারওয়াইজ প্লাস মাইনাস সাইন দিব না। এটা বুঝতে পারছো? জি ভাই। অলরাইট, সো আমরা দুইটা জিনিস দেখলাম, প্যারালাল ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। আচ্ছা, নাম্বার 19টা তোমরা ট্রাই করো। সেম কোশ্চেন, পি আর কিউ যে প্লেনে, তার পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করব। আসে নাই কেউ? আসো? আর সবার আসছে মনে হয়। আচ্ছা, এটাকে আমাকে কেউ এক্সপ্লেন করতে পারবা, এটাকে কেন এটা দিয়ে ডিনোট করা হচ্ছে? হ্যাঁ আসছে ভাইয়া? হ্যাঁ, বলো। আচ্ছা, রেজাল্ট আসছে না, এটা যে কেন এটা দিয়ে ডিনোট করা হচ্ছে, কেউ কি চিন্তা করে একটু বের করতে পারবা? কেন এটাকে এটা বলা হচ্ছে? মানে এই যে আমি ক্রস করতেছি, ক্রস করে যে ইউনিট ভেক্টরটা পাচ্ছি, এটাকে কেন এটা বলা হচ্ছে? ডিরেকশনটা রয়ে যায় দেখো। এক্স্যাক্টলি, মানে আমরা তো জানি পি ক্রস কিউ ইকুয়ালস টু কি, পি কিউ সাইন থিটা ইটা। এখন এই যখন যার ভ্যালু বের করতেছে, এই ভ্যালুর মধ্যে কি পি কিউ সাইন থিটা চলে আসতেছে না? জি জি। তার মানে বাকি রইলো কি, শুধুমাত্র ইটা বাকি রয়ে গেল, যে এটার কথা বলতেছিল একটু আগে। দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে ইটা দিয়ে ডিনোট করা হচ্ছে। হুম। এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার তো, তাই না? জি ভাইয়া জি। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টার অলমোস্ট শেষ, আর কিছু ছোটখাটো টপিক বাকি, যেমন গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। আচ্ছা, আমরা এই রিলেটেড কিছু এক্সাম্পল দেখে আসি যা যা দেখছি এতক্ষণ। ভেক্টরের ক্রস গুণন টাইপ 6, এক্সাম্পল 23 পারা যাবে না? সেম কোশ্চেন, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা। পারা যাবে। আচ্ছা, তোমরা হয়তো সবাই তো জীবন যেই হচ্ছে বুঝবা না বা মনে হচ্ছে পারবা না, আমাকে একটু অবশ্যই বলবা লাইক অন করে যে ভাই এটা পারা যাবে না বা বুঝছি না, আমাকে জানাবা কি। এক্সাম্পল 24, এটা পারা যাবে?
পরস্পর সমান্তরাল কি? প্যারালাল। প্যারালাল। Parallel না? হ্যাঁ, প্যারালাল। ওদের মধ্যে অ্যাঙ্গেলটা তো 0 ডিগ্রি থাকবে না? না, কত অ্যাঙ্গেলটা degree 0 থাকবে? ডিগ্রি হবে, রাইট? হ্যাঁ, পারা যাবে। মানে a ক্রস b হ্যাঁ, ইকুয়াল 0 হবে। প্যারালেল জিনিসটা আমি হলো না বললাম। বলছিলেন ইয়া করতে, ডট করতে? না, প্যারালাল Connect. হলে ক্রস, পারপেন্ডিকুলার হলে ডট। আচ্ছা, Parallel unit vector এ। আচ্ছা, সো एग्जांपल 24 নিয়ে কি প্রবলেম আছে কারো? না ভাইয়া। আমরা জাস্ট না ক্রস ভাইয়া। প্রোডাক্টটা বের করলাম, সেটা ইকুয়ালস টু 0 হবে, বের করে ফেললাম। আর একটা শর্টকাট কি ছিল? সেম হবে, যেমন 3 into 5 15, সো a এর ভ্যালু হবে 2 into 3 6, জি তাই না? এটা সবাই বুঝতে পারছো তো এই শর্টকাটটা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো एग्जांपल 25 26 নিয়ে প্রবলেম হবে না তাহলে, দুইটা ভেক্টর প্যারালাল কখন হবে জানতে চাওয়া হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি শর্টকাট ছাড়া বের করার কোনো সুযোগ নাই, এটা অ্যাকচুয়ালি ভার্সিটি অ্যাডমিশনের ম্যাথ। মানে ভার্সিটি অ্যাডমিশনের কিছু ম্যাথ আছে তুমি লং প্রসিজারে করতেই পারবে না, শর্টকাটেই করতে হবে। এটা হচ্ছে এরকম একটা টাইপের ম্যাথ। 2 into 2 4, সো m এর ভ্যালু হবে হচ্ছে 6 এর অর্ধেক 3, আর n এর ভ্যালু হবে 8 এর অর্ধেক 4। एग्जांपल 25 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না, নেই ভাইয়া। আচ্ছা, एग्जांपल 26 সিমিলার ম্যাথ। एग्जांपल 27 একটা নতুন কনসেপ্ট, এটা আমরা জেনে রাখি। যদি তিনটা ভেক্টর একই প্লেনে থাকে তখন তাদের ডিটারমিন্যান্টের ভ্যালু 0 হবে। এটা খাতায় লিখে রাখতে পারো অথবা মনে রাখতে পারো, তিনটা ভেক্টর যদি একই প্লেনে থাকে তখন তাদের ডিটারমিন্যান্টের ভ্যালু 0 হবে। ডিটারমিন্যান্টের ভ্যালু বলতে কি, কোএফিসিয়েন্ট আমরা বসাবো, এই যে 2 1 -1, এখানে বসাইলাম 2 1 -1। দেন b এর কোএফিসিয়েন্ট 3 -2 4, 3 -2 4। দেন c এর কোএফিসিয়েন্ট বসাবো এবং দেখবো যে 0 আসে কিনা। যদি 0 আসে তখন আমরা বলবো তারা হচ্ছে সেম প্লেনে আছে, আর যদি না আসে তাহলে সেম প্লেনে নাই। তবে সেম প্লেন বলতে কি বোঝানো? সেম প্লেন বলতে একটা খাতার মধ্যে, একটা খাতার একটা পেজ হচ্ছে একটা প্লেন, যেমন সেখানে আমরা বলতে পারি x আর y দুইটা ভেক্টরই হচ্ছে একই প্লেনে আছে। এখন আমি যদি বলি z ভেক্টরটা কিন্তু ওই প্লেনে নাই, আলাদা একটা প্লেনে আছে। বুঝতেছো? ধরো আমি এই খাতার পেজ হচ্ছে একটা প্লেন, রুমের দেয়াল